বিশেষভাবে ইউসুফকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন, যে রূপ লাবণ্য তাকে দান করেছেন, সেই সৌন্দর্য এবং রূপ লাবণ্যের কারণে তখনকার সময়েও তিনি মানুষের কাছে বেশি পরিচিত ছিলেন। একাধিক গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এবং তার যে শ্রুতিমধুর কথা এবং বিচক্ষণতা, তীক্ষ্ণ বুদ্ধি, এই বিষয়গুলো মানুষের নজর কেড়েছে। তিনি তার ফুফির ঘরে জন্ম, লালন পালন হচ্ছেন, বেড়ে উঠতেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু থেকে কৈশোরে পদার্পণ করলেন, শিশু থেকে কৈশোরে পদার্পণ করার পর একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বোনের কাছে ইউসুফকে ফেরত চাইলেন। তখন বোন ইউসুফকে ফেরত দিতে অস্বীকৃতি জানালেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, এই যে মহারত্ন মানিক, এত সুন্দর চেহারা, আমি এটা না দেখে থাকতে পারবো কিভাবে, এই চিন্তায় পড়ে গেলেন। তখন তার মাথাতে একটা বুদ্ধি আসলো। বুদ্ধিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, এটাকে কি বলে, ঐতিহ্যগত সূত্রে পাওয়া একটা মিরাজ ছিল, কোমর বাঁধনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দিয়ে কোমর বেঁধেছিলেন, সেই কোমর বাঁধনী ইব্রাহিম হয়ে ইসহাকের কাছে এসেছে, ইসহাক হয়ে ইয়াকুবের কাছে এসেছে, ইসহাকের কাছ থেকে তার মেয়ের কাছে অর্থাৎ ইয়াকুবের বোনের কাছে সেই কোমর বাঁধনীটা ছিল। তখন তিনি এই কোমর বাঁধনী ইউসুফের কোমরে বেঁধে দিয়ে জামা পরাই তাকে ইয়াকুবের সাথে দিয়ে দিছে। কিছুক্ষণ পর ইউসুফের ফুফু তিনি চিৎকার করতেছেন, চেঁচামেচি করতেছেন যে আমার কোমর বাঁধনীটা পাওয়া যাচ্ছে না, এই কোমর বাঁধনী পাওয়া যাচ্ছে না। তিনি কোমর বাঁধনী খোঁজ করতেছেন। খোঁজ করতে করতে তিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসেও খোঁজ করতে লাগলেন। হঠাৎ করে তিনি ইউসুফের জামা উল্টালেন, জামা উঠালেন। জামা উঠানোর পর কোমর বাঁধনীটা ইউসুফের জামার তার কোমরের সাথে বাঁধা অবস্থায় পেলেন। এই চালাকি তো তিনি নিজে করছে, তাই না? কিন্তু এখানে চালাকি করার কারণ আছে। এখন যখন ইউসুফের কোমরে তার কোমর বাঁধনীটা পেল, কোমর বাঁধনী পাওয়ার পর তিনি বললেন যে ইউসুফ আমার কোমর বাঁধনী চুরি করেছে, ইউসুফ আমার কোমর বাঁধনী চুরি করেছে। হযরত ইয়াকুবের শরীয়ত ছিল যে কেউ যদি কোনো কিছু চুরি করে আর চোর প্রমাণিত হয়, তাহলে যে যার জিনিস চুরি করেছে সেই ওই ব্যক্তির গোলামি খাটতে হবে এক যুগ, সে এক যুগ তার গোলামি খাটতে হবে। সবাই বুঝেছে যে এটা একটা কৌশল ছিল, হযরত ইয়াকুবও বুঝেছে। কিন্তু এই কৌশলটাকে, এই চুরিটাকে তারা ভালোবাসার দিকে প্রবাহিত করেছেন, যে ভালোবাসার অর্থে নিয়েছেন। ফুফুর অধিক ভালোবাসার কারণেই তিনি এই কাজ করেছে ভাতিজার উপরে। তখন তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম হিসেবে পেয়ে গেলেন। ফুফুর কাছে যখন ইউসুফ গোলাম হিসেবে তার বাড়িতে গেল, ফুফু ইউসুফের সামনে নিজের মাথাকে, মস্তককে অবনত করে দিয়ে বলল, ইউসুফ যে তুমি আমার গোলাম, মানুষ যদিও এই কথা জানে, কিন্তু তোমার কাছে আমি আমার মাথাটা দিয়ে দিলাম। তুমি আমার গোলাম না, বরং আমি তোমার বাদী। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার ফুফির ঘরে লালিত পালিত হচ্ছেন, এমত অবস্থায় একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, খুব ভালো একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা দেখার পরই
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুফির সাথে তার বাবার কাছে তথা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে স্বপ্নটা বর্ণনা করলেন। আর সেই স্বপ্নটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে গিয়ে বললেন, বাবা, যে আমি স্বপ্ন দেখলাম আসমানের 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। এটা অনেক উঁচু মাপের স্বপ্ন না? অনেক গুরুত্বপূর্ণ স্বপ্ন না? আসমানের তারা, চন্দ্র, সূর্য একজনকে সিজদা করতেছে। এই স্বপ্ন যে কোনো ব্যক্তি দেখতে পারে না। আর হযরত ইউসুফের আগে এবং পরে স্বপ্ন আর কেউই দেখে নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নটার তাৎপর্য তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, কারণ তিনি তো হলেন আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি তোমার এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না। তুমি যদি তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আর শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সে সব সময় মানুষের পিছনে লেগে থাকে। এই কথাটা তো আপনারা জানেন, এটা আমি অনেক সময় বলে থাকি। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। যে আমি আদম সন্তানকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তাদেরকে পরিচিত করব, তাদেরকে ধোঁকা দেব। আর এই ধোঁকা দেওয়ার কারণে আপনি এদেরকে আপনার কৃতজ্ঞশীল বান্দা যারা, সেই সমস্ত বান্দাদের মধ্যে পাবেন না। তারা আসতে চাইবে নামাজে, আমি তাদেরকে ফিরিয়ে দিব অন্যদিকে। তারা করতে চাইবে ভালো কাজ, আমি তাদের মাধ্যমে সেই ভালো কাজকে খারাপের দিকে ডাইভার্ট করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইয়েরা সবাই তো নবীর সন্তান। নবীর সন্তান হয়েও কিভাবে খারাপ কাজ করবে? তারা তো খারাপ কাজ করতে চাইবে না, শয়তান তাদের দ্বারা করাবে। তারা খারাপ কাজ করতে না চাইলেও শয়তান তাদের দ্বারা করাবে। যেভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে খারাপ কাজ করিয়েছিলেন, কাবিলকে। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে, অর্থাৎ ইউসুফকে তার ভাইদের বিষয়ে সতর্ক করলেন কেন? কারণ ইউসুফের প্রতি অধিক ভালোবাসার কারণে, তার প্রতি অধিক মনোযোগিতার কারণে তার ভাইয়েরা অনেক সময় তাদের পিতার উপর একটু একটু রাগান্বিত হয়েছিল। এরপরে পিতার উপর এমন মাঝে মাঝে বিরক্তিবোধ করত, বিরক্ত ছিল। এই বিষয়টা হযরত ইয়াকুব লক্ষ্য করেছিলেন। আর এমন স্বপ্ন যদি তিনি তার ভাইদের কাছে বর্ণনা করেন, তাহলে তো তারা বুঝে যাবে যে পিতার উত্তরাধিকারী হতে যাচ্ছে ইউসুফ। এই যে কথা বলার পরে
সতর্ক করার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এবারে স্বপ্নের ব্যাখ্যা করতেছেন। স্বপ্নটার ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّ عَلَى أَبْوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ। এই স্বপ্নের ব্যাখ্যা দুইটা। একটা হলো ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল হাদিস, আল্লাহ তাআলা হযরত ইউসুফকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দান করবেন। দুই নাম্বার হলো ইয়াকুব এবং ইউসুফের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন, যেমন পরিপূর্ণ করেছিলেন হযরত ইব্রাহিম এবং ইসহাকের উপর। সেই নিয়ামতটা মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই নিয়ামতটা হলো নবুওয়াত। নবুওয়াতের উপরে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীর দুনিয়ার জমিন আর কিছু আছে? নাই। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবুওয়াত। নবুওয়াত, নবী ছাড়া পৃথিবীর মানুষ সৎপথ থেকে বিচ্যুত হয়ে যেত। যেভাবে নাবিক ছাড়া মহাসমুদ্রের মধ্যে একটা জাহাজ হারিয়ে যায়, ঠিক তেমনি ভাবে নবী ছাড়া জাতি পথহারা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, হারিয়ে যাবে, জান্নাতের সুশীতল ছায়া থেকে জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত হবে। এই জন্য পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে কি? নবুওয়াত। হযরত ইউসুফের এই স্বপ্নটার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুওয়াতের নেয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন, ধন্য করবেন, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দান করবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ যখন পরবর্তী নবী হতে যাচ্ছেন, এই স্বপ্নের দ্বারা যখন বাবা এই কথাটা বুঝলেন, তখন সন্তানের প্রতি পিতার মহব্বত, মায়া, যত্ন আরো বেশি বাড়িয়ে গেল। এতদিন তো সৌন্দর্যের কারণে, ইয়াতীম হওয়ার কারণে, শিশু অবস্থায় মাকে হারানোর কারণে তিনি তাকে ভালোবাসতেন। এখন সেটার সাথে আরেকটা বিষয় যুক্ত হলো, সেটা হলো তিনি ভবিষ্যৎ নবী হতে যাচ্ছেন। এই জন্য তার দিকে খেয়াল মনোযোগ আরো বাড়িয়ে দিলেন। মাঝে মাঝে 10 জন ভাই তারা মরুভূমিতে প্রতিনিয়তই যেত বকরি চরানোর জন্য, কাজকর্ম করার জন্য যেত। তো তারা মাঝে মাঝে হযরত ইউসুফকে নেওয়ার জন্য চাইতো, যে ইউসুফকেও তাদের সাথে নিয়ে যাবে, ইউসুফ তাদের সাথে খেলবে সেখানে। কিন্তু পিতা অধিক সতর্কতার কারণে তাকে ভাইদের সাথে দিতেন না। মুফাসসিরিন ইকরাম এখানে কয়েকটা কারণ বর্ণনা করেছেন। আরেকটা কারণ হলো যে তার সৌন্দর্যটা হযরত ইয়াকুবকে এত বেশি মুগ্ধ করেছে যে চোখের সামনে থেকে তিনি তাকে সরাতে পারতেন না। আরেকটা বিষয় ছিল, ভাইরা যদি ইউসুফের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার কোনো ক্ষতি করে ফেলে, এই বিষয়গুলোর কারণে দিতে চাইতেন না। এই কারণে তারা হযরত ইউসুফের ব্যাপারে তাদের পিতার কাছে একদিন আরজি নিয়ে আসলেন। আরজিটা কি? إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। পিতার কাছে তারা এসে বলল, আমাদের আব্বু কি হলো, যে মনে হচ্ছে যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে সন্দেহ পোষণ করেন, আপনি আমাদেরকে মনে হচ্ছে যে বিশ্বাস করেন না। যদি তা না হয় তাহলে আপনি ইউসুফকে আমাদের সাথে দেন না কেন? আমরা মাঠে তাকে নিয়ে যেতে চাই, আপনি তাকে আমাদের সাথে দেন না কেন? এটা নিয়ে তারা খুবই চিন্তিত।
এই জন্য তারা বলল আমরা হচ্ছে বৃহৎ একটা দল। তারা তাদের ভাইদের মাঝে পরামর্শ করলো যে আমাদের পিতা আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফ এবং তার ভাইকে আমাদের থেকে বেশি ভালোবাসে, আমাদের থেকে বেশি ভালোবাসে ইউসুফ এবং তার ভাইকে, অথচ আমরা বৃহৎ একটা দল, মানে সন্তানের সিংহভাগ হচ্ছে আমরা, বেশিরভাগ আমরা 10 জন আর তারা 2 জন, আমাদের 10 জনকে রেখে তাদের 2 জনকে বেশি ভালোবাসে। এই বেশি ভালোবাসার কারণ তো আগে দিয়ে আমি বলেছি। তারা এই বিষয়টা তারা একে অপরের সাথে পরামর্শ করলো, তাদের মনের কথা তারা প্রকাশ করলো। এখন এভাবে যখন তারা তাদের মনের মাঝে এই কথাটা আসলো, এই চিন্তাটা আসলো যে আব্বু আমাদের ভাই ইউসুফকে আমাদের থেকে বেশি ভালোবাসেন, তখন তাদের মধ্য থেকে কয়েকজনে পরামর্শ দিল যে আমরা যদি ইউসুফকে হত্যা করে ফেলি অথবা ইউসুফকে যদি নিয়ে অন্য কোনো দেশে দিয়ে আসি, দূরে কোথাও ফাটিয়ে দিই, তাহলে মনে হয় বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে। বাবার ভালোবাসা পাওয়ার জন্য শয়তান তাদের মাথার মধ্যে কি চক্রান্তটা ঢুকাচ্ছে দেখুন। কোরআনুল কারীম বলছে উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। তাদের মধ্য থেকে কেউ কেউ এই পরামর্শটা দিল আমরা যদি ইউসুফকে হত্যা করে ফেলি অথবা পৃথিবীর অন্য কোনো জায়গায় দূর বনবাসে যদি তাকে দিয়ে আসি, তাহলে মনে হয় বাবা আমাদেরকে বেশি ভালোবাসবেন। এই চিন্তা যখন তাদের মাথার মধ্যে আসলো, তাদের মাথার মধ্যে এই চিন্তা আসার পর তাদের মধ্য থেকে আরো একজন পরামর্শ দিলেন। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের মধ্য থেকে কেউ কেউ বা কোনো একজন পরামর্শ দিল না, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করিও না। আমাদের যদি উদ্দেশ্য হয়ে থাকে ইউসুফকে পিতার চোখের সামনে থেকে সরিয়ে ফেলবো আর পিতার মহব্বত আমরা নিব, তা আমরা ইউসুফকে হত্যা না করে তাকে কুফের মধ্যে ফেলে দিই। আর কুফের মধ্যে ফেলে দিলে কুফ থেকে যাওয়ার সময় সাওরিরা পানি সংগ্রহের জন্য যখন বালতি ফালাবে, সেখান থেকে ইউসুফকে তারা উঠিয়ে অন্য দেশে নিয়ে যাবে, তাহলে তাকে আর হত্যা করা হলো না। এর আগের আয়াতে বলেছিলাম যে তারা তাকে হত্যা করার জন্য উদ্ভূত হলো। শয়তান তাদের মাথার মধ্যে সাইলটা কি ছিল? শয়তান তাদেরকে এই বুদ্ধিটা দিয়েছে, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো অথবা তাকে অন্য কোনো দেশে দিয়ে আসো, এরপরে তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। অন্য কোন দেশে দিয়ে আসার পর অথবা হত্যা করার পর তোমরা তো পাপী হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। যে একটা মাসুম নাবালক বাচ্চাকে হত্যা করলা অথবা অন্য কোনো দেশে দিয়ে আসলা, পিতার ক্রোধের শিকার হবে, পিতার বদদুয়া পাবে। এই চিন্তাগুলো যখন তাদের মনের মধ্যে আসলো, ঠিক সেই সময় শয়তান তাদের মাথার মধ্যে এই বুদ্ধিও দিলেন, সমস্যা তো নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দার তওবা কবুল করেন, একটা খারাপ কাজ তো করেছ, সমস্যা নাই, খারাপ কাজ করার পর আল্লাহর কাছে তওবা হয়ে পরিশুদ্ধ হয়ে যাবা। বুদ্ধিটা কি দেখছেন? শয়তানের বুদ্ধিটা কি? এই বুদ্ধি শয়তান আমাদেরকেও দেয়। আমরা যখন গুনার কাজ করতে যাই তখন শয়তান আমাদের মাথার মধ্যে এই বুদ্ধিটা দেয়, পরে এখন করিয়ে এলা, সমস্যা নাই, পরে তওবা করিয়ে এলাইস, এই বুদ্ধি দেখি না দেয়।
এই শয়তান যে বুদ্ধি আমাদেরকে দেয়, এখন দেয়, বিষয়টা এমন নয়, এটা তখনও দিত। তাদেরকে তখনও শয়তান এই বুদ্ধিটা দিয়েছিল। এই জন্য তারা এই ঘৃণিত কাজ করতে আগ্রহী হলো, উদ্বুদ্ধ হলো। এভাবে পরামর্শ করার পরে তারা তাদের পিতার কাছে গিয়ে বলল, قالوا يا أبانا لا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। ওই আমাদের পিতা, আমাদের আব্বু, আপনার কি হলো? আপনি দেখি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে চান না, ঘটনা কি? আমরা তাকে বলি যে একটু ময়দানে নিয়ে যেতাম, একটু মরুভূমিতে নিয়ে যেতাম, সে আমাদের সাথে একটু খেলবে, আনন্দ করবে, মজা করবে। আপনি দেখি তাকে আমাদের সাথে দিতে চান না, অথচ আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার ভাই, আমরা তার কল্যাণকামী। আপনি ইউসুফকে আমাদের সাথে দিতে চান না কেন? কারণটা কি? তখন সকলেই পিতার উপর অনুরোধ করতে লাগলেন, পিতাকে বাধ্য করতে লাগলেন, পিতাকে ফিরে ফিরে দিতে লাগলেন ইউসুফকে তাদের সঙ্গে দেওয়ার জন্য। আর তাদের এই যে চক্রান্তটা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সব কিছুই তুলে ধরেছেন। সকলে মিলে বলল, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা, ইউসুফকে আজকে আমাদের সাথে পাঠান, সে আমাদের সাথে মরুভূমিতে যাবে, আমোদ প্রমোদ করবে, খেলবে, আর আমরা তার হেফাজতকারী হব। আমরা তাকে দেখে শুনে রাখবো, যেন বাঘে তাকে না খেয়ে ফেলতে পারে, যেন সে না হারিয়ে যায়, এরপরে যেন সে না ক্ষতিগ্রস্ত হয়। আমরা তাকে দেখে শুনে রাখবো। আজকে ইউসুফকে আপনি আমাদের সাথে ময়দানে পাঠান। যখন সকলের আগ্রহ অনুরোধ এমন বেশি হয়ে গেল, ঠিক সেই সময় পিতা তাদেরকে লক্ষ্য করে বললেন, قالوا لئن أكله الذئب ونحن عصبة قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। পিতা তাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সন্তানেরা, আমি ভয় পাচ্ছি, তোমাদের সাথে ইউসুফকে আমি ময়দানে পাঠাতে ভয় পাচ্ছি। এই ভয় পাওয়ার কারণ কি? দুইটা কারণ। একটা কারণ হলো, ওই সময়ে কেনানের মরুভূমিগুলোতে বাঘের উৎপাত বেড়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় বাঘের আনাগোনা ছিল। আরেকটা কারণ হলো, এর পূর্বে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তার কলিজার টুকরা ইউসুফকে চতুর্দিক থেকে 10টা বাঘ ঘিরে রেখেছে। হঠাৎ করে ইউসুফ কোনো একটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। এই জন্য তিনি অন্যান্য পুত্রদের চাহিদা থাকার পরেও তিনি তাদের সাথে এই রকম কথা বললেন যে আমি ভয় পাচ্ছি ইউসুফকে হয়তো বাঘে খেয়ে ফেলতে পারে, কিন্তু সন্তানদেরকে বাঘ বলে নাই। এটা নবীর শানের খেলাফ। হযরত ইয়াকুব যখন তার মনের এই ভয়টা তাদের সামনে প্রকাশ করলেন, তখন ইয়াকুবের সন্তানরা সকলেই সংঘবদ্ধভাবে বলে উঠলেন, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি যালালিম মুবিন ইন্না ইযাল লাখাসিরুন। ওমা, আপনি এটা কি কন? আমরা এত বড় একটা দল, এত শক্তিশালী আপনার সন্তান, আমরা 10 ভাই,
আর আমাদের এই 10 ভাইকে ফাঁকি দিয়ে বাঘ ইউসুফকে আমাদের থেকে নিয়ে যাবে? যদি তাই হয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে পিতাকে বোঝানোর পরে, পিতাকে অনুরোধ করার পরে, ইউসুফের নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করার পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা তার চোখের সামনে থেকে নিয়ে গেল, তাদের যেই পরামর্শ, তাদের যেই চিন্তা, তাদের যে পরিকল্পনা, সেটা তো তারা আগেই করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়ার ব্যাপারে সমস্ত সন্তানরা ঐক্যবদ্ধ হলো, ঐক্যমতে পৌঁছালো যে আজকে তো ইউসুফকে নিয়ে যাচ্ছি, তাকে নিয়ে আমরা কূপের মধ্যে নিক্ষেপ করব। এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা তো সেই 10 জন ভাই ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না। পিতাও জানেন না, ইউসুফও জানেন না। ইউসুফ আজকে মহা খুশি। খুশি কেন? খুশি এই জন্য যে ভাইদের সাথে মরুভূমিতে যাচ্ছে সংঘবদ্ধভাবে, সেখানে অন্যান্য রাখালরাও হয়তো থাকবে এবং তাদের যে মেষগুলা সেগুলো নিয়ে তারা খেলা করবে, সেখানে বিভিন্ন ধরনের মরুভূমির ফল আছে, এগুলো তারা খাবে। এই জন্য ইউসুফ খুশি। যখন হযরত ইউসুফকে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে কূপের মধ্যে তারা ফেলে দেওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছালো এবং ফেলে দিল, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের উপর ওহী প্রেরণ করে তাকে বললেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আমি তাদের এই সংবাদটা ইউসুফের কাছে পৌঁছালাম। তারা যে ইউসুফকে চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ সে শিশু মানুষ, ছোট বাচ্চা, অন্ধকার কূপের মধ্যে নিপতিত হয়ে ভয় পাবে, এই জন্য আমি তার কাছে এই খবরটা পৌঁছালাম। না, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার নবী ইউসুফ, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ এই কূপটা তো কোনো অন্ধকার কূপ নয়, এই কূপটা হলো কেনানের একটা মুখ। এই কূপের প্রথম উপরের মাথাটা, উপরের মুখটা কেনানের ভূমির সাথে লাগানো, আর এই কূপের আরেকটা মাথা সরাসরি মিশরের রাজ সিংহাসনের সাথে ফিট করানো। ইউসুফ, তুমি ভয় পাওয়ার কারণ নাই। তোমার ভাইয়েরা তোমাকে কূপ মনে করে এখান দিয়ে ফেলে দেবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন অপর মুখ দিয়ে তোমাকে মিশরের রাজ সিংহাসনে বসে মিশরের শাসনকর্তা বানিয়ে দেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন ইউসুফকে ফেলে দেওয়ার পরে তারা যখন সবাই ইউসুফকে ফেলে দিল, ফেলে দিয়ে সন্ধ্যার দিকে তারা ফিতার কাছে গেল। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইউসুফকে কূপের মধ্যে রেখে 10 ভাই সংঘবদ্ধভাবে তারা ফিতার কাছে সন্ধ্যা রজনীতে, যে দিনের শেষ প্রান্তে, রাতের শুরুতে তথা সন্ধ্যা রজনীতে কান্নার অভিনয় করে, কান্নার বান করে কাঁদতে কাঁদতে গেল। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। পিতাকে বুঝাচ্ছে তারা কান্না করতেছে, কাঁদতে কাঁদতে গেল। যে এটা হচ্ছে কান্নার অভিনয়, মিছামিছি কান্না। সেখানে গিয়ে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা عند متاعنا فأكله الذئب وما أنت
কুনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। হে আমাদের পিতা, আমরা আমাদের মালপত্রের কাছে ইউসুফকে রেখে ময়দানে খেলতে গেলাম। তারপর খেলা শেষ করে এসে দেখি ইউসুফ নাই, তাকে বাঘে খেয়ে ফেলছে। পিতা যে যাওয়ার আগে বলছিল যে আমার তো ভয় হচ্ছে, মনে হচ্ছে তোমরা ইউসুফ সেখানে গেলে তাকে বাঘে খেয়ে ফেলবে, ঠিক সেই কথাটাই তারা এসে বলল। এসে দেখলাম ইউসুফ নাই, তাকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ না, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। কিন্তু আপনি তো আমাদের এই কথাটা বিশ্বাস করবেন না, সেই জন্য আমরা প্রমাণ নিয়ে আসলাম। আপনি আমাদের এই কথা বিশ্বাস করবেন না, সেই জন্য আমরা প্রমাণ নিয়ে আসলাম। প্রমাণটা হলো কি? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম। তারা একটা বকরি জবাই করলো। বকরি জবাই করে বকরির রক্ত দিয়ে ইউসুফের শরীর থেকে কুফে ফেলানোর আগে জামাটা খুলে নিছে। খুলে নিয়ে ওই রক্ত দিয়ে, বকরির রক্তগুলো দিয়ে জামাটাকে রঙিন করে সেটা নিয়ে ফিতার কাছে গেল। ফিতার কাছে গিয়ে বলল যে দেখুন, তার বাঘ তাকে খেয়ে ফেলছে, কিন্তু তার রক্ত মিশ্রিত জামাটা আমরা আপনার জন্য দলিল হিসাবে নিয়ে আসলাম, সাক্ষী হিসাবে নিয়ে আসলাম, যাতে করে আপনি বিশ্বাস করতে পারেন না সত্যি ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। এখন বাঘ কত বুদ্ধিমান কেনারের বাঘ, দেখুন যে ইউসুফকে তার সমস্ত শরীরটা খেয়ে ফেলছে, কিন্তু তার জামাটা একটা জায়গায় ছিঁড়া যায়নি। মানে বাঘ হচ্ছে বুদ্ধিমান, সে ইউসুফকে খাওয়ার আগে জামাটা খুললো, খুলে তারপর ইউসুফকে খেলো। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। তখন পিতা বলল, আমি দেখতে পাচ্ছি এটা একটা ষড়যন্ত্র, এটা একটা দুর্বিসন্ধি ছিল। এখন আর কি করব? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফাসাবরুন জামিল, উত্তম সবর ধারণ করলেন। যে তার সন্তানকে হারিয়ে, কলিজার টুকরা সন্তান, যাকে দেখা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, সেই কলিজার টুকরা সন্তানকে ছাড়া তিনি কিভাবে থাকবেন? এই জন্য অনেক কষ্টের সাথে, মনে অনেক কষ্টকে চেপে রেখে বললেন যে ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وجاءت سيارة فأرسلوا واردهم। যে কূপের মধ্যেই হযরত ইউসুফকে তারা ফেললো, সেই কূপের পাশ দিয়ে একদল আরোহী আসলো, ব্যবসায়ী, তারা অন্য দেশে যাচ্ছে ব্যবসা করার জন্য। وجاءت سيارة فأرسلوا واردهم। আর তাদের কাফেলার মধ্যে যখন পানির সংকট দেখা দিল, পানির প্রয়োজনীয়তা দেখা দিল, তাদের মধ্য থেকে পানি সংগ্রাহককে তারা পানি উত্তোলনের জন্য কূপের কাছে পাঠালো। আরসিলু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু। সেই পানি সংগ্রাহক তার হাতের বালতিতে যখন কূপের মধ্যে ফেললেন, কূপের মধ্য থেকে পানি উঠানোর পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে চিৎকার করে বললেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলামুন। কি খুশির সংবাদ, সুসংবাদ, যে সবাই এদিকে আসো, দেখো কূপের মধ্যে পানির জন্য বালতি ফেললাম, আর সেখান থেকে উঠলো খুব সুদর্শন একটা বালক, খুব সুদর্শন একটা বালক আমার বালতিতে উঠেছে, তোমরা সবাই দেখো। সকলে এই সুদর্শন বালককে দেখার পর তাদের মধ্য থেকে কেউ কেউ পরামর্শ দিল, ওয়া আসারুহু বিদাআতান, আমাদের মালামালের মধ্যে তাকে লুকিয়ে রাখো। কেন লুকাতো? লুকাতো এই জন্য যে তাদের মাথার মধ্যে বুদ্ধি আসলো, এটা তো অনেক সুন্দর বালক, অনেক সুদর্শন, আর এই সুদর্শন বালককে যদি আমরা
মিশরে গিয়ে বিক্রি করি তাহলে অনেক টাকা পয়সা পাবো, অনেক ধনরত্ন, অনেক সম্পদ আমরা অর্জন করতে পারবো, এটা অনেক দামে বিক্রি করা যাবে, অনেক দামি গোলাম হবে। এই জন্য তারা তাকে তাদের মালামালের ভিতর লুকিয়ে রাখে। আর চতুর্দিক থেকে যে তার ভাইয়েরা উঠ পেতে আছে আগ থেকে, যে কূপের মধ্যে তো ইউসুফকে ফালাইছি, এখন এখানে কাফেলাও আসছে, তারা যদি ইউসুফকে তুলে তাহলে যে তাকে গোলাম হিসাবে বিক্রি করার বিষয়ে তো আমাদের একটা সনদ লাগবে, এবং তাকে যদি গোলাম হিসেবে তাদের কাছে বিক্রি করি তাহলে আমরা কিছু টাকা পয়সা পাবো, এটাও একটা তাদের চিন্তা ছিল। আরেকটা চিন্তা ছিল, না ইউসুফকে এখান থেকে কূপ থেকে উঠানোর পর যদি তারা ইউসুফের কাছ থেকে তার সন্ধান নিয়ে তাকে বাবার কাছে নিয়ে যায় তাহলে তো আমরা ধরা খেয়ে যাব। এই জন্য তারা কূপের চতুর্দিকে মানে আশপাশে পাহাড়ের ভিতরে তারা লুকিয়ে থাকলো। যখন ইউসুফকে সাইয়ারিরা, আরোহণকারীরা যখন সেখান থেকে তুললো তখন সকলে ছুটে আসলেন, দৌড়ে আসলেন, দৌড়ে এসে বললেন, এটা তো আমাদের গোলাম, তোমরা একে কোথায় নিয়ে যাচ্ছ? সে আমাদের বাড়ি থেকে পালিয়েছে, আমরা একে খুঁজছিলাম, তোমরা একে কোথায় পাইলা, কোথায় নিয়ে যাচ্ছ? এরপরে আরোহণকারীরা বলল যে তোমাদের গোলাম ঠিক আছে, কিন্তু তার প্রমাণ কি? প্রমাণ চাইল। সব মিলাই তাদের সাথে, যে আরোহণকারীদের সাথে, কাফেলার লোকদের সাথে, বাইদের সাথে চুক্তি হলো, তাকে বিক্রি করবে, বিক্রি করে অন্যত্রে পাঠিয়ে দিবে, এবং কিছু সে যেন কখনোই কেনানে ফিরে না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রান্তটাও কোরআনুল কারীমে তিনি তুলে ধরেছেন। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা, হযরত ইউসুফকে তার ভাইয়েরা যে কাফেলার কাছে বিক্রি করলো, সেই ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা, স্বল্প মুদ্রা, স্বল্প দিরহাম, সামান্য কিছু দিরহামে তাকে তার ভাইয়েরা বিক্রি করে দিল। অল্প কিছু দিরহামে তাকে বিক্রি করে দিল, কারণ ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, যে ইউসুফের প্রতি তাদের বিদ্বেষ ছিল, তাদের হিংসা ছিল, তাদের ঘৃণা ছিল। এখন যদি তাকে নিয়ে যায় অল্প দিরহাম হলে সে কয়টাই লাভ, বাকি ইউসুফ তাদের চোখের সামনে থেকে চলে গেল, আর ভাইয়েরা সবাই মিলে পিতার ভালোবাসা পাবে, পিতার আদর পাবে। এই জন্য তারা ইউসুফকে কাফেলার লোকদের কাছে বিক্রি করে দিল। বিক্রি করার পর শর্ত হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দূর দেশে নিয়ে যাবে, এই শর্তে বিক্রি করে দিল। আজকে এখান পর্যন্ত আলোচনা করলাম, ইনশাআল্লাহ এরপর পরের যে আলোচনাটা আগামী জুমাতে করবো ইনশাআল্লাহ। আপনারা যথাসময়ে চলে আসবেন, এই গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি সকলেই শুনবেন, কেউ মিস করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কিবলা জামা পড়ানো সেরা করেন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।